জেমস টডের নাম শুনেছেন নিশ্চয়ই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল এজেন্ট ছিলেন তিনি। তবে তাঁর আগ্রহের বিষয় কিন্তু লন্ডন ছিল না, ছিল রাজপুতানা। কেন বলুন তো? আসলে ভারতের এই রাজ্যটার রং, রূপ আর সাহস তাকে বারবার মুগ্ধ করেছে। ইতিহাস তো লিখেইছেন, বেশ কিছু ভৌগোলিক লেখাও লিখেছেন এই টড সাহেব। জেমস টডের সব থেকে উল্লেখযোগ্য কীর্তির নাম হল অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, ট্রাভেলস ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। এই বইটাই হয়ে দাঁড়ালো টড সাহেবের জম আর আমাদের বাংলা কাব্য সাহিত্যের মাথার মনে। ঘটনাটা এবার তাহলে খুলেই বলি। হ্যাঁ, এই বইয়ে আসলে খুব ফলাও করে একটা কাহিনী লিখেছিলেন টড সাহেব। কাহিনীটা কোটা রাজ্যের। সেখানে ভুনাগ রাজা নামে রাজস্থানের অসম সাহসী এক রাজার রাজ্য ছিল। কিন্তু পাঠান শাসক কেশর খাঁর সঙ্গে যুদ্ধে সেই রাজা হেরে গিয়ে বন্দী হয়েছিলেন। আর তারপর রাজপুতানাদের স্বভাব অনুযায়ী কি হলো, ভুনাগ রাজার রাজ্য স্বাধীনতা আর প্রতিশোধের জন্য দিন গুনতে লাগল। কিন্তু রাজাবিহীন রাজ্যকে নেতৃত্ব দেবেন কে? তারা জানতো যে সম্মুখ যুদ্ধে কেশর খাঁকে হারানো একেবারেই সম্ভব নয়। রাজপুতানা এবার একটা কৌশল বের করল, আর সেই কৌশলের কথাই টড তাঁর বইতে তুলে ধরলেন। কিন্তু রাজপুতানার এই বীরত্বের কাহিনী এক ব্রিটিশ কর্মচারী ফলাও করে ছাপবেন, এটা ব্রিটিশ শাসকের চক্ষুশূল হয়ে দাঁড়ালো। টড সাহেবের দায়িত্ব কমিয়ে নেওয়া হলো। অপমানিতও তিনি কম হননি। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাগ্যিস তার বইটা নষ্ট করে দেয়নি, নাহলে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিখ্যাত কবিতার প্রেক্ষাপট আর পেতেন কি করে? কোন কবিতা? সেই কবিতাটাই তো আজকে শোনাবো আপনাকে। হ্যাঁ, টডের বইয়ের রাজপুত বনাম পাঠানদের কাহিনী থেকেই হরি খেলা কবিতাটির প্রেক্ষাপট খুঁজে নিয়েছেন রবীন্দ্রনাথ। আসুন সেই কবিতাটাই শোনাই তবে। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কবিতা হরি খেলা। পত্র দিল পাঠান কেশর খাঁরে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো। বোল ধরেছে আম্র বনে বনে, ভ্রমরগুলো কেকার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের থারি, নিবি বন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে।
আখিরি ছাড়ে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি। বেঁচে এলে অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রানীর শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরুমূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুচ্ছটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ে বাঁকা নুপুরগুলি কেমন যেন বলছে বেসুর বুলি। তেমন করে কাঁপন বাজছে না, চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে, রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা? বাহুযুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জুরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইকো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেনকালে। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে, তোমারই পথ চেয়ে দুটি চক্ষু পড়েছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জ বনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস বেয়ে ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, স্বপ্ন সম ওড়না গেল উড়ে। পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরে বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। সে পথ দিয়ে ফিরল না কো তারা। এই রকমই অনেক কবিতা শুনতে আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন শুধুমাত্র নটার কবিতা, কাব্যে গপ্পে জমজমাট।